হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিমি ফ্রম সিমি স্টাডি। কি অবস্থা সকলের? এই লুকটা স্টোরি দেওয়ার পর অনেকেই জানতে চেয়েছিলেন যে এই জুয়েলারিগুলো আমি নিজেই বানাইছি নাকি কিনে আনছিলাম। তো তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা আপলোড দিচ্ছি। প্রথমে গাঁদা ফুলের মালা থেকে মাথার সাইজ অনুযায়ী গোল করে একটা পার্ট কেটে নিছি। তারপরে টিকলি আর কানের দুলের জন্য আমি 3টা ফুল নিছি এন্ড ফুলের ডান্ডি যেগুলো থাকে ওইগুলোকে আমি কেটে নিছি। কাটা হয়ে গেলে একটা চিকন গুনা নিয়ে সুইয়ের মতো পিছন দিক থেকে মানে যে ডান্ডিটা কাটছে গোড়া যেটা থাকে ওই দিক দিয়ে এটা ঢুকাই নিতে হবে। এইটা বলে বোঝানো থেকে দেখে বোঝা আই থিঙ্ক সহজ। ঢুকানো হয়ে গেলে অপর সাইড থেকে একটু তারটাকে টেনে নিয়ে এটাকে একটুখানি বটে নিতে হবে। এতে করে ফুলটা ছুটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। এই কাজ শেষ হয়ে গেলে তারটাকে একটু টেনে নিব যাতে এটা সুন্দর মতো লেগে থাকে। তারপরে যে মরা পাতাগুলো ছিল মানে একটু অসুন্দর পাতাগুলো ছিল ওইগুলোকে আমি ফেলে দিব। তারপরে 2টা গাঁদা ফুল নিয়ে এই তারটার মতো সুইয়ের মতো করেই ঢুকায় নিব। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। কানের দুল বানানোর জন্য টোটাল 4টা গাঁদা ফুল আর 2টা রোজ দিয়ে নিয়েছিলাম। এগুলো বানানো অনেক ইজি ভাই। আমি দোকানে বানাইতে চাইছিলাম, আমার কাছে মেবি 300 বা 350 সামথিং চাইছিল। ওনারা তো জানে না কার কাছে এত দাম চাইছে, ওই জন্য আমি নিজেই এনে বানিয়ে নিছি। গাঁদা ফুলগুলো ঢুকানো হয়ে গেলে একটু এটা বটে নিব আর অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলে দেব। তারের অংশটুকু কেটে ফেলবো, যাতে এরকম ভাবে বটবো যাতে এটা পরার সময় হুকের মতো পরা যায় কানের দুলে। তারপরে এই তো আমাদের 2টা কানের দুলি রেডি হয়ে যায়। এইবার চলো টিকলি বানানো যায়। আগের মতো এটা কেটে নেব, যে ডান্ডিটা আগে কাটছিলাম ওই রকম ভাবে এটা কেটে তার ঢুকায় নিব। তার ঢুকায় অপোজিটে আবার আগের মতো করে বটে নেব। এতটুকু আই থিঙ্ক দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কতটা ইজি। তারটাকে ঢুকানোর পরে আমি আবারও একে একে গাঁদা ফুল ঢুকাই নিব অনেকগুলা। অ্যাকচুয়ালি আমি গুনি নেই যে আমি এক্সাক্ট কয়টা গাঁদা ফুল ঢুকাইছিলাম। তো তোমরা তোমাদের সাইজ মানে মাথা সাইজ অনুযায়ী দেখে তারপরে পরিমাণ মতো তোমরা দিয়ে নিবে। আমি এইদিকে একটা তার নিয়েছিলাম, তো ওই তারটার মধ্যে যতটা লাগছে আর কি ততটাই আমি ঢুকাই নিছি। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তারপর আমি আর বড় করতে চাইনি, যে জন্য এইদিকে স্পিডে দিয়ে দিয়েছিলাম, কারণ ভিডিওটা এদিকে অনেকটাই লং ছিল। তারপরে চলে আসি মাথার সেই ভাইরাল জুয়েলারিটা বানানোর জন্য। যদিও এটার আমি নামটা জানি না কি বলে আর কি, মাথা পাট্টি বা কিছু একটা বলে। এই দিকেও যদি তোমরা একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারবে আমি কিভাবে করছি। আমি যে এক্সট্রা টিকলিটা বানাইলাম ওইটা এই আগে থেকে মাপ দিয়ে কেটে রাখা মালাটার মধ্যে এরকম ভাবে একটু পেঁচায় নিবা যাতে ছুটে না আসে। এটা একটু ভালোভাবে পেঁচানো হয়ে গেলে কিন্তু আমাদের এটা রেডি হয়ে যায়। দেখো ভালোভাবে পেঁচে একটু ফুলটাকে চাপ দিয়ে দিছি ওটার কাছাকাছি যাতে আসে। তারপরে এই 3টা পাটকে আমি একটু গিট দিয়ে নিছি। তো এই তো আমাদের রেডি হয়ে গেল মাথার সেই পাট্টিটা। এটা বানানো আগে আমি অনেক কঠিন ভাবতাম, বাট আমি একটা ভিডিও দেখার পর এটা ক্লিয়ার হয়ে গেছিলাম। তো দেখতে দেখতে আমাদের সবগুলো জুয়েলারি বানানো শেষ। লাস্ট এখন জাস্ট হাতের 2টা ব্রেসলেটের মতো বানাবো আর কি। এটা তো সবাই পারে ভাই, জাস্ট মালাটা থেকে আমি 2টা হাতের অনুযায়ী কেটে নিছি। তারপর ফাইনালি আমাদের সব জুয়েলারিগুলো রেডি হয়ে গেল। মাত্র 12 থেকে 13 মিনিট খরচ করে এগুলো আমি বানায় ফেলছি। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।